আসসালামু আলাইকুম। হাওড়া ব্রিজ কলকাতা ও হাওড়াকে সংযুক্ত করেছে। এটি হুগলি নদীর উপর অবস্থিত। এর অপর নাম রবীন্দ্র সেতু। হাওড়া স্টেশন ভারতের প্রাচীন এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। হাওড়া ব্রিজের পাশাপাশি অন্য আরেকটি সেতু রয়েছে, যা দ্বিতীয় হুগলি সেতু নামেও পরিচিত। এটি বিদ্যাসাগর সেতু নামেও পরিচিত। হুগলি সেতুর উপর একটি ক্যান্টিলিভার সেতু। 1943 সালে এটি জনসাধারণের জন্য খোলা হয়। এই সেতুটি আর বিশেষ নকশার জন্য পরিচিত, কারণ এটি তৈরি করতে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়। হাওড়া ব্রিজ 1936 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং 1942 সালে শেষ হয়েছিল। এটি তৈরি করতে প্রায় 26,500 টন ইস্পাত লেগেছিল, যার মধ্যে 23,500 টন ছিল টাটা স্টিল কোম্পানির তৈরি বিশেষ ধরনের ইস্পাত। এই সেতুটি ক্যান্টিলিভার পদ্ধতিতে তৈরি, তাই এতে কোনো নাট বল্টু ব্যবহার করা। হাওড়া ব্রিজের কাছে মল্লিক ঘাট ফুল মার্কেট নামে একটি বিশাল ফুলের বাজার আছে। এটি শুধু কলকাতা নয়, এশিয়ার সবচেয়ে বড় ফুল মার্কেটগুলোর মধ্যে অন্যতম। প্রায় 125 বছরেরও বেশি পুরানো এই বাজারে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়। আর হুগলি নদীর ঘাটে স্নান করা বহু পুরনো একটি রীতি। বিশেষ করে বিভিন্ন উৎসবে হিন্দুরা এই রীতি পালন করে থাকে। হাওড়া ব্রিজের ওই পারে সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। যে ব্রিজটা দেখা যায় তার নাম বিদ্যাসাগর সেতু। এটি দ্বিতীয় হুগলি সেতু নামেও পরিচিত। এই সেতুটি তৈরি হয়েছে 1992 সালে। এটি কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই সেতুটি তৈরি করতে প্রায় 388 কোটি টাকা খরচ হয়েছিল। হাওড়া সেতু থেকে হুগলি নদীর দৃশ্য দেখার জন্য লঞ্চ পরিষেবা রয়েছে। এই ঘাটগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জগৎ সিনেমা লঞ্চ ঘাট, হাওড়া ফেরিঘাট, আর্মেনিয়ান ঘাট এবং মাদার টেরেসা ঘাট। এই লঞ্চ পরিষেবাগুলো বহু বছর ধরে চালু রয়েছে এবং হাওড়া সেতু পুরোপুরি দেখার জন্য ওই সেতুর লঞ্চে উঠে এপার থেকে ওপারে গেলে খুব সুন্দর দেখা যায়। মাত্র যাইতে 4 টাকা টিকিট লাগে এবং আসতে 3 টাকা টিকিট লাগে। খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। পুরো সেতুটি উপভোগ করার জন্য অবশ্যই ফেরি দিয়ে এপার থেকে ওপারে যাবেন।